নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে আমাদের জিকের যে মক টেস্ট সিরিজ শুরু করেছি, আজকে সেট নাম্বার 14 নিয়ে আমরা আলোচনা করব। তো এই ক্লাসের মাধ্যমে আমরা বাছাই করা সেরা 25 এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন সহযোগে দেখে নেব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তার আগে আরেকটা বিষয় বলবো তোমাদেরকে, যে এই যে ক্লাসটা তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য দেখছো, মনে করো না যে শুধুমাত্র এই পরীক্ষাতেই কাজে লাগবে। এটা তোমাদের আপকামিং কলকাতা পুলিশ এক্সাম, আবগারি দপ্তরের পরীক্ষা, লেডি কনস্টেবল বা অন্যান্য পুলিশের পরীক্ষাতে কিন্তু হেল্প হবে। সো অবশ্যই প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। যারা আগের ক্লাস দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্টে চেক আউট করে দেখে নেবে, ক্লাস সমস্ত রয়েছে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে। বেঙ্গল ব্যাটালিয়ন পুলিশের যে গ্রুপ রয়েছে সেইখানেও কিন্তু যুক্ত হয়ে যাবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখবো। দেখো, প্রথম প্রশ্ন বলছে সিন্ধু সভ্যতায় কোন ধাতু অজানা ছিল? লোহা, তামা, ব্রোঞ্জ, সোনা। চারটে অপশন রয়েছে, সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লোহা যে ধাতু সেটা অজানা ছিল। সিন্ধু সভ্যতায় লোহা ধাতুটাই কিন্তু অজানা ছিল। এখানে আমরা অ্যাডিশনাল ইনফরমেশন দেখে নেব। দেখো, হরপ্পাবাসীরা লোহা ছাড়া প্রায় সব ধাতুর সঙ্গেই অবগত ছিল। তারা সোনা এবং রূপার জিনিস তৈরি করত, তবে সোনার চেয়ে বেশি রূপোর তৈরি জিনিস ব্যবহার বেশি করত। প্রচুর পরিমাণে রূপোর অলঙ্কার, থালা বাসন ইত্যাদি আবিষ্কৃত হয়েছে। ইরাবতী নদীর তীরে হরপ্পা এবং সিন্ধু নদীর তীরে মহেঞ্জোদারো অবস্থিত ছিল। প্রথমটি দয়ারাম সাহানি, মানে হরপ্পা সভ্যতা দয়ারাম সাহানি, এবং মহেঞ্জোদারো আর.ডি. ব্যানার্জি আবিষ্কার করেন। জন মার্শালই প্রথম পণ্ডিত যিনি সিন্ধু সভ্যতা শব্দটি ব্যবহার করেন। সিন্ধু উপত্যকা সভ্যতা প্রোটো হিস্টোরিক পিরিয়ডের বা চ্যালকোলিথিক যুগের ব্রোঞ্জ যুগের অন্তর্গত। প্রধান খাদ্যশস্যের মধ্যে এখানে ছিল গম, জব, বার্লি, তিল, সরিষা, মটর, কুল ইত্যাদি। দেখো, তোমাদের একটা প্রশ্ন সাথে আরো 10টা অ্যাডিশনাল ওয়ান লাইনার ইনফরমেশন, যেগুলো এই রিলেটেড, মানে পরীক্ষাতে যদি এমসিকিউ না ফাঁসে, ওয়ান লাইনার কিন্তু ফেঁসে যাবে। অতএব তোমাকে কেউ আটকাতে পারবে না জিকেতে, আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2। শুশুনিয়া পাহাড়টি কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? একদম ভিভিআই করবে, কারণ এই ধরনের প্রশ্নই তোমাকে জিজ্ঞেস করবে পিআরবি বোর্ড। সঠিক উত্তরটি হবে অপশন এ, বাঁকুড়া জেলা। অপশন এ হবে সঠিক উত্তর। বাঁকুড়া জেলায় শুশুনিয়া পাহাড়, বিহারীনাথ পাহাড়। পুরুলিয়া জেলায় অযোধ্যা পাহাড়, জয়চণ্ডী পাহাড়, বাঘমুন্ডি পাহাড়। বীরভূম জেলায় মামা ভাগ্নে মথুরখালী পাহাড়। আমাদের পশ্চিম মেদিনীপুর তথা ঝাড়গ্রামে ঠাকুরন পাহাড়, বেলপাহাড়ি পাহাড় রয়েছে, প্রত্যেকেই জানো। চলো নেক্সট কোশ্চেন নাম্বারে আমরা 3-এ যাব। নিম্নলিখিত কোনটি স্কেলার রাশি নয়? সময়, আয়তন, ভরবেগ, ঘনত্ব। নিম্নের কোনটি স্কেলার রাশি নয় বলেছে? সো ভরবেগ হবে সঠিক উত্তর। মাস ইন্টু ভেলোসিটি মানে ভরবেগ, তাই না? মোমেন্টাম, ভরবেগ। সো অপশন সি হবে সঠিক উত্তর। দেখো, ভরবেগের মান ও দিক উভয়ই বর্তমান, তাই এটি স্কেলার রাশি নয়, একটি ভেক্টর রাশি। দেখো, একটা স্কেলার রাশি হয় কোয়ান্টিটি, একটি ভেক্টর রাশি হয়। স্কেলার রাশি মানে কি? যার শুধুমাত্র মান রয়েছে, কোনো দিক নেই। আর ভেক্টর রাশি কি? মান এবং দিক উভয় রয়েছে। নেক্সট, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটা আপডেট দেবো, খুবই ইম্পর্টেন্ট আপডেট। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন পরীক্ষা আছে, বিভিন্ন পরীক্ষাতে স্টুডেন্টের দেওয়া যে ফিডব্যাক, সেই ফিডব্যাক দেখাই আমরা সত্যিই খুব আপ্লুত। তাই তোমাদেরকেও একটা বিষয় বলে রাখি, ক্র্যাক ডাব্লিউবি এক্সামের যে সমস্ত বইগুলো রয়েছে তার মধ্যে দুটি অন্যতম বই। একটি হচ্ছে আমাদের হ্যান্ড রিটেন কমপ্লিট স্ট্যাটিক জিকে বুক, একদম বাংলা ভাষায় সুন্দরভাবে লেখা প্রত্যেকটি চ্যাপ্টার টপিক অনুযায়ী, এই বইটি লেটেস্ট এডিশন। আর একটি আমাদের জিকে সাজেশন কিং বুক জেনারেল নলেজের, যেটা ওয়েস্ট বেঙ্গলের পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য মারাত্মক লেভেলে হেল্প করবে। পিএসসির এক্সামে তো হেল্প করছেই, ডাব্লিউপি পেতেও হেল্প হবে। দেখো, এই যে বই দুটো রয়েছে এই মুহূর্তে ডিসকাউন্ট রয়েছে 50%, 99 করে রয়েছে, 99 প্লাস 99, অর্থাৎ মাত্র তুমি 198-এ বাড়িতে বসে এই দুটো বই পেয়ে গেলে। আর আমার জিকে ক্লাস দেখলে আমি তোমাকে এইটুকু গ্যারান্টি দিয়ে বললাম, জিকেতে তোমার কোনো প্রশ্ন বাদ যাবে না। হ্যাঁ, কারণ ইতিমধ্যে বহু পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষায় প্রশ্ন কিন্তু হুবহু কমন আসছে বই থেকে। তো যারা নিতে আগ্রহী রয়েছে, জীবনে কিছু করতে চাও, তাহলে অবশ্যই একবার ভেবে দেখতে পারো। বইটি সংগ্রহ করার জন্য তোমরা সিম্পলি হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে, এই নাম্বারটিতে অনলাইনে পেমেন্ট করবে, তারপর তার স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবে, তোমাকে সাথে সাথে বই দুটো দিয়ে দেওয়া হবে। যারা নিতে ইচ্ছুক তারা একমাত্র যোগাযোগ করবে, ফালতু যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। আর তোমাকে কোনো জোর জবরদস্তি করা হচ্ছে না। ইফ ইউ আর এ সিরিয়াস স্টুডেন্ট, যদি জীবনে কিছু করতে চাও, আমার মনে হয় তাহলে এডুকেশনে 2-1 টাকা 200-100 টাকা ইনভেস্ট করলে তোমার বিফলে যাবে না। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী আমরা প্রশ্ন দেখি। প্রথম কোন দেশ জিএসটি প্রয়োগ করে? কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন সি, ফ্রান্স ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
দেখো 1954 সালে ফ্রান্স প্রথম জিএসটি প্রয়োগ করে। ভারতে জিএসটি চালু হয় কবে, এটাও প্রশ্ন আসে। 2017 সালের 1 জুলাই। লোকসভায় জিএসটি বিল পাস করেন কে? অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাহলে জিএসটির ফুল ফর্ম কি স্যার? জিএসটির ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। স্যার জিএসটিতে কটি ট্যাক্স স্ল্যাব রয়েছে? 5টি ট্যাক্স স্ল্যাব রয়েছে, 5টি। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 আমরা কি বলছে দেখব। গম্ভীরা কোথাকার লোকনৃত্য? পশ্চিমবঙ্গ, হরিয়ানা, ছত্তিশগড়, আসাম। 4টে অপশন রয়েছে। সো গম্ভীরা হয়ে যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকনৃত্য। সঠিক উত্তরটি অপশন এ। গম্ভীরা ঢালি যাত্রা পশ্চিমবঙ্গের বিখ্যাত নৃত্যশৈলী। হরিয়ানার একটি লোকনৃত্য হচ্ছে লুর নৃত্য, মোস্ট ইম্পর্টেন্ট। লাবণী, পরীক্ষাতে আসার চান্স 100%। মহারাষ্ট্রের লোকনৃত্য। অসমের সর্বাধিক জনপ্রিয় লোকনৃত্য বাগরুম্বা। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। কোশ্চেন নাম্বার 6, ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? 1828 সালে, 1830 সালে, 1815 সালে, 1784 সালে। কোশ্চেন নাম্বার 6, সঠিক উত্তর হবে 1830 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়। রাজা রামমোহন রায় 1830 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, যেটা 1828 সালে ব্রাহ্ম সভা ছিল। আর আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় 1815 সালে। তাহলে 1815 আত্মীয় সভা, ব্রাহ্ম সভা 1828, ব্রাহ্ম সমাজ 1830 সালে। নেক্সট প্রশ্ন আমরা দেখব এরপরে। কোশ্চেন নাম্বার 7, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? ইন্দিরা গান্ধী, প্রতিভা পাটিল, সরোজিনী নাইডু, সুচেতা কৃপালিনী। কোশ্চেন নাম্বার 7, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রতিভা পাটিল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিয়ার স্টুডেন্ট, তোমরা যদি অ্যান্সার জানো তাহলে দাগ নাম্বার দিয়ে আমি বলার আগে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো যে অমুক দাগের অ্যান্সার এটা হবে। তাহলে তোমাদের কনফিডেন্সটা বিল্ড করবে আর তোমাদের প্র্যাকটিসটাও এখানে হয়ে যাবে। সো 7 নম্বরে আমরা অ্যাডিশনাল ইনফরমেশন দেখবো অনেকগুলো, যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে। প্রতিভা দেবী সিংহ পাটিল বা প্রতিভা পাটিল একজন ভারতীয় রাজনীতিবিদ এবং আইনজীবী, যিনি মহারাষ্ট্র থেকে এসেছিলেন। প্রতিভা পাটিল 2007 থেকে 2012 পর্যন্ত ভারতের 12th রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। আচ্ছা, 2004 থেকে 2007 সাল পর্যন্ত রাজস্থানের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি সুচেতা কৃপালিনী। এই সুচেতা কৃপালিনী ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং রাজনীতিবিদ, যিনি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের হয়েছিলেন। আর সুমিত্রা মহাজন কে ছিলেন? একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি 2014 থেকে 2019 সাল পর্যন্ত লোকসভার স্পিকার ছিলেন ভারতীয় জনতা পার্টির। বর্তমানে লোকসভার স্পিকার কে রয়েছেন? ভারতের বর্তমান 18তম লোকসভা স্পিকার রয়েছেন ওম বিড়লা স্যার। সো অপশন কি হলো? বি হলো সঠিক উত্তর। নেক্সট, এরপরে আমরা পরবর্তী প্রশ্নে যাব। আচ্ছা, আরো পয়েন্ট রয়েছে। রাজকুমারী অমৃত কৌর ছিলেন একজন ভারতীয় কর্মী এবং রাজনীতিবিদ। ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে দীর্ঘ সহযোগিতার পর 1947 সালে ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন তিনি, রাজকুমারী অমৃত কৌর। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, পান্নালাল ঘোষ নিচের কোন ক্ষেত্রের সাথে জড়িত? তবলা, বীণা, বাঁশি, সরোদ। 8 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন সি, বাঁশি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, চিত্রশিল্পী রাজা রবি বর্মা, এম.এফ. হুসেন, এস.এইচ. রাজা, যামিনী রায় প্রমুখ। নৃত্যশিল্পী রুক্মিণী দেবী, সীতারা দেবী, পণ্ডিত বিরজু মহারাজ, উদয় শঙ্কর, কেলুচরণ মহাপাত্র, মৃণালিনী সারাভাই। বাঁশিবাদক হরিপ্রসাদ চৌরাসিয়া, প্রবীণ গডখিন্দি। এই হরিপ্রসাদ চৌরাসিয়া প্রশ্ন আসে। শশাঙ্ক সুব্রমণ্যম, পান্নালাল ঘোষ, টি.এস. শঙ্করন। এই পান্নালাল ঘোষও প্রশ্ন আসে। বিখ্যাত ব্যক্তি পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? বাঁশিবাদক। নেক্সট, সন্তুর বাদক শিবকুমার শর্মা, পরীক্ষাতে প্রশ্ন বহুবার আসে। রাহুল শর্মা, ভজন সোপারি, শিব হরি প্রমুখ। নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাব। কোশ্চেন নাম্বার 9, রামচরিতের রচয়িতাকে? একদম ভিভিআই করে দাও, একদম ভিভিআই করে দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রামচরিত তুলসীদাস, বানভট্ট, বিলহন, সন্ধ্যাকর নন্দী। সো রামচরিত সন্ধ্যাকর নন্দীর, রামচরিত মানস কার? তুলসীদাসের। দেখো, রামচরিত মানস তুলসীদাসের, কাদম্বরী বানভট্টের, রাজতরঙ্গিনী কলাহনের রাজতরঙ্গিনী। আর এটা হচ্ছে অর্থশাস্ত্র কৌটিল্য, কথা সরিৎসাগর সোমদেব, মহাভাষ্য পতঞ্জলি, প্রিয়দর্শিকা হর্ষবর্ধনের। নেক্সট কোশ্চেন নাম্বার 10 আমরা দেখব। দারিংবাড়ি পর্যটন স্থলটি কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা। তোমাদের এটা কেপির একটা পিওআইকিউ। সঠিক উত্তরটি হবে অপশন ডি, উড়িষ্যা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, উড়িষ্যার অন্যান্য উল্লেখযোগ্য দর্শনীয় স্থান যদি আমরা দেখি, কোনারকের সূর্য মন্দির, জগন্নাথ দেবের মন্দির, লিঙ্গরাজ টেম্পল, রাম মন্দির, ধৌলি পর্বত, চাঁদিপুর ও পুরী সমুদ্র সৈকত, চিল্কা হ্রদ, ভিতরকণিকা ম্যানগ্রোভ, উদয়গিরি খণ্ডগিরি গুহা, সিমলিপাল ন্যাশনাল পার্ক। নেক্সট পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11,
ইলো ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, আমস্টারডাম, প্যারিস, জেনেভা। ইলো অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার রয়েছে, সঠিক উত্তরটি হবে তোমাদের 11 নম্বরের জেনেভাতে রয়েছে। অপশন ডি হবে রাইট অ্যান্সার। দেখো, ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে অবস্থিত, ইউনিসেফের হেডকোয়ার্টার নিউ ইয়র্ক শহরে, ইলোর হেডকোয়ার্টার জেনেভাতে, ওপেকের সদর দপ্তর ভিয়েনাতে। ওপেকের ফুল ফর্মটা অনেক সময় আসে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, যার যেটি 12টা সদস্য কান্ট্রি রয়েছে। রিসেন্টলি ব্রাজিল যুক্ত হওয়ার চেষ্টা করছে। ন্যাটো নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন, হেডকোয়ার্টার রয়েছে ব্রাসেলসে। WWF ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড, সুইজারল্যান্ডে হেডকোয়ার্টার। WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, গ্যাট থেকে আসে, পূর্ববর্তী নাম ছিল GATT গ্যাট। লিখে নাও প্রত্যেকে, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, যেটার হেডকোয়ার্টার রয়েছে জেনেভাতে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12। হার্জ কিসের একক? শক্তি, ঘনত্ব, তরঙ্গ নাকি কম্পাঙ্ক? তো হার্জ কিসের একক? সঠিক উত্তরটি হয়ে যাবে 12 নম্বর প্রশ্নের কম্পাঙ্কের বা ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্জ। অপশন ডি হবে সঠিক উত্তর। বৈদ্যুতিক প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। পদার্থের পরিমাপের একক মোল। আলোর তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। সঠিক উত্তর হলো অপশন ডি। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13। নিম্নের কোনটির গন্ধ পচা মাছের মতো? অ্যাসিটিলিন গ্যাস, ক্লোরিন, ওজোন নাকি ফসফিন? পচা মাছের মতো গন্ধ হয়ে থাকে ফসফিনের। অপশন ডি হবে সঠিক উত্তর। দেখো, অ্যামোনিয়া গন্ধহীন গ্যাস, সালফার পোড়া মাছের গন্ধযুক্ত, এটা মনে রাখবে, পোড়া মাছের গন্ধ সালফার, পচা মাছের গন্ধ ফসফিন। হাইড্রোজেন সালফাইড পচা ডিমের গন্ধ, মোস্ট ইম্পর্টেন্ট, পচা ডিমের গন্ধ, পচা ডিমের গন্ধ রোটেন এগ। হাইড্রোজেন সালফাইড। ক্লোরিন ব্লিচিং এর গন্ধ বা ব্লিচের গন্ধ। নেক্সট পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14 তোমাদের স্ক্রিনে তোমাদের জন্য। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে মোট সদস্য সংখ্যা কতজন? সো একদম এটাও ভিভিআই প্রশ্ন। 5 জন, 10 জন, 15 জন নাকি 7 জন? নিরাপত্তা পরিষদে মোট সদস্য সংখ্যা বলেছে। ডিয়ার স্টুডেন্ট, অনেকে চোখ বন্ধ করে এ করবে আমি জানি, বাট ভুল হয়ে যাবে। তোমাকে বলেছে মোট সদস্য সংখ্যা, সঠিক উত্তর হবে অপশন সি, 15 জন মোট সদস্য সংখ্যা রয়েছে। তোমাকে যদি বলতো স্থায়ী সদস্য সংখ্যা, তাহলে তুমি উত্তর করতে অপশন এ 5টি। 5টা দেশ স্থায়ী, আর নন পার্মানেন্ট বা অস্থায়ী হচ্ছে 10 জন সদস্য। সো অপশন সি হবে সঠিক উত্তর, কারণ মোট চেয়েছে আমাকে। দেখো, 15 জন সদস্যদের মধ্যে 5 জন স্থায়ী, 10 জন অস্থায়ী দেশ। প্রতিষ্ঠা কবে এই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা বা সিকিউরিটি কাউন্সিলের? 1945-এ 24 অক্টোবর। সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক সিটিতে। মোট সদস্য সংখ্যা কত? 193। কার এটা? ইউনেস্কোর। নেক্সট পরবর্তী প্রশ্ন, বিখ্যাত সঙ্গীত তানসেনের আসল নাম কি? বিষ্ণু গুপ্তা, ফরিদ খাঁ, রামতনু পান্ডে, রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। 15 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15। সঠিক উত্তরটি হবে রামতনু পান্ডে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঙ্গীতবিদ বা সঙ্গীতজ্ঞ তানসেন, যার আসল নাম রামতনু পান্ডে, আকবরের রাজসভায় ছিলেন তিনি। তানসেন হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার জীবনের বেশিরভাগ সময় ভক্তিগীত রচনায় কেটে যায়। তিনি 60 বছর বয়সে মুঘল দরবারে যোগদান করেন। তিনি আকবরের দরবারে নবরত্নদের মধ্যে ছিলেন একজন। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16। বেকিং পাউডারের আসল নাম কি, মানে বেকিং পাউডারের রাসায়নিক নাম কি বা আসলে কি বলেছে এখানে? সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম অক্সালেট, সোডিয়াম কার্বনেট। বেকিং পাউডার সোডিয়াম বাইকার্বনেট নামে পরিচিত। সো অপশন বি হবে সঠিক উত্তর। দেখে নেব গুরুত্বপূর্ণ আমরা কতগুলো পয়েন্ট, যেরকম সোডিয়াম হাইড্রোক্সাইড নামে পরিচিত কস্টিক সোডা, কস্টিক পটাশকে বলা হয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, স্লেট লাইমকে বলা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড মিল্ক অফ ম্যাগনেসিয়াম নামে পরিচিত। নেক্সট পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। ভারতীয় সংবিধানে মোট কতগুলো ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? 15টি ভাষা, 14টি ভাষা, 22টি ভাষা, 27টি ভাষা। যখন ভারতের সংবিধান তৈরি হয় সেই সময় ভারতে মোট ভাষার সংখ্যা ছিল 14টি, বাট যেহেতু এখন বলেছে অপশন সি, মানে কোনো মেনশন নেই, মানে আমাকে এখনটাই ধরতে হবে 22টি ভাষা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটু অ্যাডিশনাল ইনফরমেশনটা দেখো তোমরা এখানটায়, যে ভারতের সংবিধানে 8ম তফসিল, সেখানে 22টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে 14টি ছিল, আর 21তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1967 সালে একটি ভাষা যুক্ত করে, সেটি হচ্ছে সিন্ধি ভাষা। 1992 সালে 71তম সংবিধান সংশোধনের মাধ্যমে 3টি অ্যাড হয়, কোঙ্কনি, মণিপুরি, নেপালি। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18। এজরা কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হবে তোমাদের অপশন বি, পোলো খেলার সাথে যুক্ত এজরা কাপ। কোশ্চেন
ডুরান্ড কাপ এটা হচ্ছে ফুটবলের সাথে যুক্ত। এরপরে আমরা 19 নম্বর প্রশ্নে যাব। কি ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেকের ক্লাস ভালো লাগছে তো? একদম ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল তৈরি হবে তোমরা, কারণ এই ক্লাসের মধ্যে জিকেতে তোমাকে কেউ আটকাতে পারবে না, এটা আমি দাবা করে বলছি। একদম একদম তোমরা জিকেতে কেউ আটকাবে না যদি আমার ক্লাস রেগুলার ফলো করো। কিছুদিন তোমাদের ক্লাস আসেনি, তার জন্য আমি এক্সট্রিমলি সরি, বাট এইবার থেকে তোমাদের ক্লাস আসবে। তোমরা যদি সাপোর্ট করো আমাদের সাথে, তাহলে অবশ্যই তোমরা ক্লাস পাবে রেগুলার। আর আমাদের কেপি কনস্টেবল, ডাব্লিউপি কনস্টেবল সমস্ত এক্সামের জন্য হেল্পফুল হবে। সঠিক উত্তর কোনটা হবে বলো? 19 নম্বর প্রশ্ন। কে বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন? জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদ, সরোজিনী নাইডু। দেখো এখানটায় একটু কনফিউজ হয়। 1928 সালে যখন বারদৌলি সত্যাগ্রহ হচ্ছে গুজরাটে, সেই সময় ওই বারদৌলির মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার বলে ডাকতেন, বাট সর্দার উপাধিটা দিয়েছিলেন কে জানো? আমাদের মহাত্মা গান্ধী, মানে গান্ধীজি। অপশন বি হবে সঠিক উত্তর। সো এইখানে কিন্তু কনফিউজড হয়, প্রত্যেকে কনফিউজড হয়। আর মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধি দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আর মহাত্মা গান্ধীকে জাতির জনক উপাধি দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। তো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু গুলিয়ে ফেলবে না, এই টাইপের পয়েন্টগুলো মনে রাখবে। সরোজিনী নাইডুকে ভারতের নাইট অ্যাঙ্গেল, রিসেন্টলি তোমাদের একটা এক্সামে এসছে বাঁকুড়া কোড এক্সামে। পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়, এবং প্রত্যেকটি পয়েন্ট, প্রত্যেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো রিসেন্টলি আমরা দেখলাম বাঁকুড়া কোটের যে গ্রুপ ডি এলডিসি পরীক্ষা, একদম ডাইরেক্ট 100% জিকে কোশ্চেন আমাদের বই থেকে কিন্তু কমন এসছে, স্ট্যাটিক জিকে বই থেকে। চাইলে তোমরা অবশ্যই কোশ্চেন পেপার এবং বই থাকলে সংগ্রহ করে মিলিয়ে নিতে পারো। অনেকের কাছে বই আমাদের রয়েছে, আমরা জানি। প্রচুর ছেলে মেয়ে ইতিমধ্যে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এরাও সংগ্রহ করেছে। আমরা যখন ক্লাস নতুন করে আনি তখন অনেক ছেলে মেয়ে কিন্তু ভালো তোমরা রেসপন্সও করছো, আর অনেকেই বই আমাদের নিয়েছে ই বুক। তো যারা নিতে আগ্রহী ই বুক তারা অবশ্যই আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওকে, নেক্সট, রজার ফেডেরার কোন দেশের নাগরিক? আমেরিকা, স্পেন, সুইজারল্যান্ড, ইংল্যান্ড। রজার ফেডেরার, চারটে অপশন রয়েছে। 20 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর হবে রজার ফেডেরার। ইনি সুইজারল্যান্ডের ব্যক্তি, সুইজারল্যান্ডের নাগরিক। অপশন সি মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবে। আর একটা নাম বলে দেবো এখানটায়, রাফায়েল নাদাল, স্পেনিশ টেনিস খেলোয়াড়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। রজার ফেডেরার কি বললাম? সুইজারল্যান্ডের। রাফায়েল নাদাল স্পেনের। আচ্ছা, আর একটা মনে রাখো তো, হুসেন বোল্ট সাউথ আফ্রিকার, তিনি কিন্তু একজন বিখ্যাত রানবিদ, দৌড়বিদ, এটাও পরীক্ষাতে আসছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21। 2025 সালের কিউএস এশিয়া র্যাঙ্কিংয়ে কোন ভারতীয় বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ স্থান অধিকার করেছে আমাদের ইন্ডিয়া থেকে? আইআইটি দিল্লি, আইআইটি বোম্বে, আইআইটি মাদ্রাজ, আইআইটি বেঙ্গালুরু। সঠিক উত্তর হবে অপশন এ, আইআইটি দিল্লি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখে নাও এখানে অ্যাডিশনাল ইনফরমেশন, কিউএস এশিয়া র্যাঙ্কিং 2025 শীর্ষ ভারতীয় ইউনিভার্সিটি যদি দেখি, মানে আইআইটি মধ্যে দিল্লি রয়েছে, তারপরে বোম্বে রয়েছে, তারপর আইআইটি মাদ্রাজ। মানে এশিয়াতে র্যাঙ্ক দেখলে তাদের র্যাঙ্ক 44, 48, 56 যথাক্রমে। এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় কোনটা? পিকিং বিশ্ববিদ্যালয় চীন থেকে, এবং হংকং বিশ্ববিদ্যালয় 2 নম্বর। মানে দুটো বিশ্ববিদ্যালয় কিন্তু চীন থেকে পরপর রয়েছে 1, 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22। 2025 বাফটা পুরস্কারের সেরা চলচ্চিত্র কোনটি? বাফটা ব্রিটিশ একাডেমি ফিল্ম পুরস্কার, বাফটা পুরস্কার 2024 দেওয়া হয়েছে। চারটে অপশন রয়েছে, সঠিক উত্তর কোনটা হবে বলো? অপশন এ কনক্লেভ, অপশন বি দ্য ব্রুটালিস্ট, অপশন সি ওপেনহাইমার, অপশন ডি দ্য পাওয়ার অফ দ্য ডগ। সঠিক উত্তর হবে অপশন এ কনক্লেভ। মুভিটি 2025 সালে বাফটা পুরস্কারে সেরা চলচ্চিত্রের তকমা পেয়েছে। আমরা একটু বাফটা পুরস্কার সম্পর্কে দেখব 2025 সম্পর্কে। তো বাফটা, যার ফুল ফর্ম হচ্ছে ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস, এটি 2025-এ দেওয়া হলো সেরা চলচ্চিত্র হিসেবে কনক্লেভকে। সেরা পরিচালক হয়েছেন দ্য ব্রুটালিস্ট মুভির পরিচালক ব্র্যাডি করবেট। এইগুলো কিন্তু মনে রাখবে। লিডিং অভিনেত্রী, লিডিং অ্যাক্ট্রেস মাইকি ম্যাডিসন আনোরা মুভি থেকে। শীর্ষস্থানীয় অভিনেতা মানে লিডিং অ্যাক্টর অ্যাড্রিয়েন ব্রডি দ্য ব্রুটালিস্ট মুভি থেকে। ওপেনহাইমার 2024-এ আমরা জানি সেরা চলচ্চিত্র হয়েছিল বাফটা পুরস্কারে, আর দ্য পাওয়ার অফ দ্য ডগ এটা 2022-এ কিন্তু সেরা চলচ্চিত্র হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23 আমরা দেখব কি বলছে। সম্প্রতি ওপেক গ্রুপে যুক্ত হতে চলেছে কোন দেশ? ব্রাজিল, ফিলিপাইন্স, জর্ডন, কাজাখস্তান। সঠিক উত্তরটি হবে অপশন এ, ব্রাজিল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো ওপেকের ফুল ফর্ম কি? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। 1960 সালে এটি ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, ভেনিজুয়েলা, ইরাকের বাগদাদে ওপেক গঠিত হয়েছিল। ঠিক আছে, আর ওপেকের সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে। ওপেক থেকে বেরিয়ে আসা সর্বশেষ দেশটি ছিল ইকুয়েডর, যেটা 1 জানুয়ারি 2020 সালে। বর্তমানে ওপেকে তোমরা ধরতে পারো 12টি প্লাস এটা যদি হয় 13টা দেশ রয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 24। প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় কোন তারিখে? 20 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, 21 জানুয়ারি, নাকি 23 জানুয়ারি? 23 জানুয়ারি আমরা জানি যে সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে পরাক্রম দিবস পালন করা হয়, যেটা 2021 সাল থেকে প্রথম পালন করা হয়ে আসছে।
আর আমাদের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাংলা মাতৃভাষা দিবস। সো অপশন বি হবে সঠিক উত্তর। এইখানে আমরা থিমটা একটু দেখে নেব, ল্যাঙ্গুয়েজ ম্যাটার সেলিব্রেটিং দ্য সিলভার জুবলি অফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাবো, তাই তো। কোশ্চেন নাম্বার 24 তোমাদের জন্য। কোশ্চেন নাম্বার 25, বিশ্বে প্রথম 5G নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন কোন দেশ? আমেরিকা, জাপান, চীন, কোরিয়া। বলো। ইতিমধ্যে কিন্তু 6Gও চলে এসেছে, তোমরা এটা দেখে আমরা ঘাবড়াবে না। 6G ডিভাইস লঞ্চ করেছে কে? 6G ডিভাইস লঞ্চ করেছে জাপান। 6G ডিভাইস লঞ্চ করেছে জাপান, ঠিক আছে। বাট আমাকে বলেছে 5G নেটওয়ার্ক প্রথম বিশ্বে এনেছিল কোরিয়া। অপশন ডি হবে সঠিক উত্তর। সো 1 অক্টোবর 2022-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5G পরিষেবা ভারতবর্ষের উদ্বোধন করেছিলেন। এটাও পরীক্ষাতে আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো তোমাদের এমসিকিউ পাশাপাশি যে টাইপের প্রশ্ন হতে পারে আমি সেইগুলো করিয়ে দেবো এখানে, তোমাকে কেউ আটকাতে পারবে না। জিকেতে আমি বলছি তো বারবার। সো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আশা করছি ক্লাস সকলেই ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাদের যে গ্রুপ রয়েছে ডব্লিউপি কেপি, যে বেঙ্গল ব্যাটালিয়ান গ্রুপ, ডিরেক্টলি তুমি এই কিওয়ার্ডটা হোয়াটসঅ্যাপ থেকে স্ক্যান করে গ্রুপে যুক্ত হতে পারবে, রিকোয়েস্ট করতে পারবে, বা তুমি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে, সেখানেও যুক্ত হতে পারবে। প্রতিদিন ক্লাস আপডেট, পরীক্ষা সংক্রান্ত আপডেট, বিভিন্ন ফ্রি ম্যাটেরিয়াল, পিডিএফ, চাকরি আপডেট, মক টেস্ট, সমস্ত কিছু এখানে পাবে তুমি। তো অবশ্যই যুক্ত হয়ে যাও। ইতিমধ্যে আমরা ইংলিশে 10টা প্র্যাকটিস সেট সম্পূর্ণ ফ্রিতে ইংলিশের উপরে, কারণ তোমরা জানো যে লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী একটাই পরীক্ষা হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের, এবং সেখানে ইংলিশ কিন্তু 10 নাম্বার থাকবে। তার জন্য কিন্তু ইংলিশে আমরা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ কোশ্চেন, এমসিকিউ সমস্ত কিছু করাচ্ছি ফ্রিতে, ওকে সেখানে। আর জিকে আমার ক্লাস করছো, যারা বই নিতে আগ্রহী, 100% নাম্বার পেতে চাও, তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দাও এক্ষুনি, ওকে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে ক্র্যাক ডাব্লিউবি এক্সাম, যুক্ত হয়ে থাকবে। সেখানে ফ্রিতে কুইজও হয় তোমাদের জন্য। সো আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ এই ছিল বাছাই করা সেরা জিকে উইথ এক্সপ্লেনেশন। আশা করবো প্রত্যেকের ভালো লেগেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।